ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা আরেকটি ক্লাসে চলে এসেছি। তো আজকে আমরা ক্লাসে 8 নাম্বারের টপিকগুলো করব। তো তোমাদের কাছে যথারীতি টেক্সট বই থাকলে তোমরা একটু টেক্সট বইটা ওপেন করবে। আমরা চলে যাচ্ছি আমাদের 8 নাম্বার ম্যাথে। 8 নাম্বারের কনসেপ্টগুলো আমরা একটু দেখে নিই। 8 নাম্বারে যে ম্যাথগুলো আছে এগুলোকে আমরা সরাসরি ইনভার্স ফাংশনের যে ফর্মুলা এগুলো দিয়ে অ্যাপ্লাই করে তারপর ক্যালকুলেট করব। তো তোমরা ট্রাই করবে ইনভার্স ফাংশনের ফর্মুলাগুলো মনে রাখতে। তো আমি এখানে যে কোনো একটা ম্যাথ দিয়ে আগে একটু দেখাই। আমি নাম্বার 8 নাম্বার ম্যাথটা দেখাই। 8 নাম্বার 8। তো ফার্স্ট আমরা শুরু করব নাম্বার 8 ম্যাথটা। 6 7 8। ঠিক আছে। তো ফার্স্ট আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া ছিল ওটাকে আমরা y ধরে নিতাম। তো let y equal to sin inverse root over e to the power x। আচ্ছা, তো এটা ছিল আমার ফাংশনটা, গিভেন ফাংশন। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করব। তো এটা ক্যালকুলেট করতে গেলে ফার্স্টে আমরা ডেরিভেটিভের অপারেটর নিয়ে আসি বোথ সাইডে। তাহলে dy বাই dx অর্থাৎ ddx অফ y, আর এ পাশে ddx অফ sin ইনভার্স রুট ওভার x e টু দি পাওয়ার x, এটা নিয়ে আসলাম। তো এখন sin ইনভার্স x এর ফর্মুলা কি, এটা হলো প্রথম কথা। তোমাদের কি মনে আছে sin ইনভার্স x এর ফর্মুলা কি হবে? আমি একটু সাইড থেকে লিখছি। sin ইনভার্স x এর ফর্মুলা হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে এই যে এই রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তার মানে রুট চলে যাবে, থাকবে এক্স ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এটা তো আসলে এক্স ছিল না, তাহলে এটাকে আমরা আবারও ডেরিভেটিভ করব। তাহলে লিখবো ডিডি এক্স অফ রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে ফার্স্ট অংশটুকু থেকে যায় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। আর এখানে রুট এক্স এর ফর্মুলা আসে, রুট এক্স এর ফর্মুলা 1 বাই 2 রুট এক্স। কিন্তু এই ভেতরের অংশটা তো আবার এক্স না, তাহলে এটাকে আবারও ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স। এখন এটা দেখতে পাচ্ছি ইউভি এর ফর্মুলা হয়, মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। তো বাকিটা আমি একটু এই পাশে লিখি। তো এক পেজ থেকে অন্য পেজে চলে আসলে আমরা আবারও লিখবো ডিডি এক্স অফ ওয়াই। ঠিক আছে, তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রথম অংশটা থেকে যাবে রুট ওভার 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা থেকে যাবে। আর সাথে মাল্টিপ্লাই আকারে ছিল 1 বাই 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স। আর সাথে বাকিটা থাকবে ইউভি এর সূত্র, ইউভি এর ফর্মুলা। তাহলে আমরা লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। প্রথমে এক্স থেকে যাবে, তারপর ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, তারপরে প্লাস দিব, এখানে জায়গা হবে না, নিচে লিখি প্লাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স, এটা থাকে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে এবার একটু সাজিয়ে লিখি, 1 ডিভাইডেড 2 রুট ওভার এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে একটু প্রথমে লিখে নিলাম। তার সাথে আরেকটা রুট ওভার ছিল 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। আর এবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশ এটা লিখি, ইন্টু ছিল এটা। প্রথমে এক্স থেকে যায়, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, আর প্লাস এক্স এর ডেরিভেটিভ হলো 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স থেকে যায়। ব্যাস, আমার ম্যাথ শেষ। এখন আমরা ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে রাখতে পারি। তো এভাবে লিখি, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এক্স প্লাস 1, আর ডিভাইডেড বাই বাকিটা ডেনোমিনেটরে যা ছিল তাই থাকবে, এক্স ই টু দি পাওয়ার এক্স, এটার সামনে একটা 2 ছিল, 2টা লিখে দিই। আর সাথে ইন্টু আরেকটা রুট ছিল 1 মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স। তো এই হবে আমাদের অ্যান্সার। তো তুমি একটু চেক করে দেখো, মানে খেয়াল করে দেখো তুমি ম্যাথটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা, তোমার ম্যাথটা বুঝতে পেরেছো কিনা। তো এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এটার মতো অন্যান্য ম্যাথগুলো হবে সবগুলো। আচ্ছা, সিমিলার ম্যাথ যেটা এগুলো আমি তোমাদের হোমওয়ার্ক আকারে দিয়ে দিব শেষে। তো তার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ করছি, এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট হবে। তো আমি এবার একটু চলে যাচ্ছি হলো আমাদের এই ম্যাথটায়। এটা কত নাম্বার? এটা হলো 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমি 6 নাম্বার ম্যাথটা এবার শুরু করি।
tan ইনভার্স sec x প্লাস tan x। এটা কিভাবে করবো এটা আমরা একটু দেখি। তো আমি একটু নিচের পেজে চলে যাচ্ছি, এখান থেকে শুরু করি। তো 8 আর 6। তো ফার্স্ট আমরা ধরে নিলাম লেট, আমি একটু লেখাটা একটু ছোট করে লিখছি কারণ আমার অনেক জায়গা লাগবে, তো ম্যাথটা একটু বড় হবে। তাহলে tan ইনভার্স ছিল হচ্ছে sec x প্লাস tan x, sec x প্লাস tan x এটা ছিল। তো এখন যেটা করব সেটা হলো প্রথমেই আমরা ডেরিভেটিভ করব না, কারণ tan ইনভার্সের সাথে যে টার্মটা আছে এটা অনেক বড় একটা টার্ম। এত বড় টার্ম দিয়ে ডেরিভেটিভ করতে আমাদের অনেক কষ্ট হবে এবং ক্যালকুলেশন অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। তো এই ক্রিটিক্যাল যেন না হয় এই জন্য আমরা একটু সিম্পলিফাই করে নিব। তো y এর ভ্যালুটা আমরা একটু সিম্পলিফাই করি। tan ইনভার্স ছিল, আমরা প্রথমে সেকটাকে লিখে ফেলি 1/cos x, আর প্লাস tan x কে লিখে ফেলি sin x ডিভাইডেড বাই cos x, এটা লিখে ফেললাম। এবার দুইটাকে এলসিএম করে দিই। তাহলে tan ইনভার্স তো ছিলই, এলসিএম করলে ডেনোমিনেটরে আসলো cos x আর নিউমারেটরে আসলো 1 প্লাস sin x, এটা আসলো। তো এখন আমি এটাকে একটু 2 এর ফর্মুলায় কনভার্ট করে ফেলি, অর্থাৎ আমি জিনিসগুলোকে এভাবে একটু চিন্তা করে নিই। tan ইনভার্স তো থেকে গেল, এবার ইনভার্সের ভিতরে 1 প্লাস সাইন, এটাকে 2 ইন্টু x/2 এই ফরম্যাটে কল্পনা করে নিলাম। আর ডেনোমিনেটরে cos-কে cos 2 ইন্টু x/2 এই ফরম্যাটে কল্পনা করে নিলাম। তাহলে নিউমারেটরে sin 2 এর ফর্মুলা হয় আর ডেনোমিনেটরে cos 2 এর ফর্মুলা হয়। এখন এই ফর্মুলাগুলা আমাকে একটু বলো কি হবে, ফর্মুলাগুলা একটু চিন্তা করো। তো tan ইনভার্স, প্রথমে আমরা ডেনোমিনেটরে আসি, একটু বেশি উপরে চলে গেল, লাইনটা আমরা একটু নিচু করে দিই। তো প্রথমে আমরা ডেনোমিনেটরে আসি, ডেনোমিনেটরে cos 2a, এটার ফর্মুলা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার a, সরি cos স্কয়ার a না, এর জায়গায় আসলে এই x/2 দিতে হবে। তাহলে প্রথমে হয়ে যাবে cos স্কয়ার a মানে x/2 মাইনাস sin স্কয়ার a মানে sin স্কয়ার x/2। আর উপরে নিউমারেটরে sin 2a, এটার ফর্মুলা 2 sin a cos a। তো 1 কে আমি প্রথমে একটু ভেঙে দিই, 1 কে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a এই ফর্মুলায় ভেঙে দিই, কারণ আমরা জানি cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a দিলাম, আর প্লাস এই যে sin 2 এর ফর্মুলায় ভেঙে দিই, এটাকে লিখব 2 sin x/2 ইন্টু cos x/2, এটা লিখব। তো এটা একটু ব্র্যাকেট দিয়ে রাখি। তো এবার এবার আমরা যেটা করব সেটা হলো এটাকে একটু ফর্মুলায় লিখে দিব। দেখো নিউমারেটরে হোল স্কয়ারের ফর্মুলা হয় আর ডেনোমিনেটরে a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা হয়। তাহলে নিউমারেটরে লিখব হলো cos x/2 প্লাস sin x/2 হোল স্কয়ার, আর ডেনোমিনেটরে লিখব a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos x/2 প্লাস sin x/2 ইন্টু cos x/2 মাইনাস sin x/2। তো এই আসলো আমার দুইটা ফর্মুলা, আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন একটা টার্ম কাটাকাটি চলে যায়, অর্থাৎ হলো তোমার প্লাসের টার্মটা কাটাকাটি চলে যায়। তাহলে y ইকুয়াল টু কত আসছে, y ইকুয়ালস টু আসছে হলো tan ইনভার্স, নিউমারেটরে থাকে শুধুমাত্র cos x/2 প্লাস sin x/2, আর ডেনোমিনেটরে থাকে হলো প্লাসের টার্মটা কাটাকাটি চলে যায়, থাকে cos x/2 মাইনাস sin x/2, এতটুকু থাকে। আচ্ছা, এবার আমরা নিউমারেটর আর ডেনোমিনেটর থেকে cos কে কমন নিতে পারি, কারণ আমার টার্মটা ছিল, পুরো ফাংশনটা ছিল tan ইনভার্সের, tan নিয়ে ক্যালকুলেট করলে ভালো হয়। বাকিটা আমি একটু এই পাশে লিখি, এই সাইড দিয়ে লিখি। তো আমরা কমন নেব হলো cos, তাহলে tan ইনভার্স তো ছিলই,
তো আমি নিউমারেটর থেকে প্রথমে cos ইনভার্স x/2 এটা কমন নিলাম, তাহলে প্রথমটা 1 থাকে, তারপর কত থাকে? আমরা একটু নিচে যাই। দেখো প্রথমে cos x/2 কমন চলে গেলে এখানে 1 থাকে, কিন্তু সেকেন্ড টার্মে sin x/2 এখানে তো cos নাই, তাহলে কি করতে হবে? যে টার্মটা থাকে না ওটাকে ভাগ আকারে লিখতে হয়, ডিভিশন আকারে লিখতে হয়। তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখব sin x/2 ডিভাইডেড cos x/2, cos x/2। এবার পরেরটাই চলে যাই, ডেনোমিনেটরও সেম কাজ করব, cos ইনভার্স x/2 টাকে কমন নিয়ে ফেলবো, তাহলে এখানে আসবে 1 মাইনাস, তারপর সেম জিনিস sin x/2 ডিভাইডেড cos x/2 এটা আসবে। আর পুরাটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি যাতে বুঝতে অসুবিধা না হয়। আচ্ছা, এখন cos x/2 cos ইনভার্স, সরি আমি ইনভার্স লিখে ফেলেছি না, এটা cos হবে, cos x/2 টা কাটাকাটি চলে যায়, এটা ইনভার্স হবে না, এটা cos হবে শুধু। আচ্ছা, তো cos x/2 টা কাটাকাটি চলে যায়, cos x/2 কাটাকাটি গেলে থেকে যায় হচ্ছে sin বাই cos, অর্থাৎ tan থেকে যায়। তার মানে আমি পাচ্ছি y ইকুয়ালস টু, এখানে লিখবো y ইকুয়ালস টু, প্রথমে tan ইনভার্স থেকে যায়, আর cos কাটা গেলে থাকে 1 প্লাস tan x/2 ডিভাইডেড 1 মাইনাস tan x/2। এখন দেখো এটা নিজেই একটা ফর্মুলা। আচ্ছা, ফর্মুলাটা আমি একটু ক্লিয়ার করি। এই যে 1, এটাকে আমি একটু tan π/4 লিখে ফেলি, এটাকে আমরা একটু লিখতে পারি tan π/4, কারণ আমরা জানি tan π/4 অর্থাৎ 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, আর এদিকে থাকলো tan x/2 ডিভাইডেড, এখন নিচে 1 মাইনাস, এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, tan π/4 ইন্টু tan x/2, এভাবে লেখা যায় কিনা? কারণ এখানে tan π/4 এর ভ্যালু 1 আর tan x/2 থেকে যায়, তার মানে একই ফর্মুলা আসছে, একই জিনিস আসছে। এখন দেখো এটা পুরোটাই একটা ফর্মুলা হয়ে যায়, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। ইনভার্স ট্রাইগোনোমেট্রির ফর্মুলা কিন্তু আমি পড়তে বলেছিলাম। নেক্সট যখন তোমাদের সাথে সামনাসামনি ক্লাস হবে আমি সমস্ত ফর্মুলাগুলো ধরবো। আর যখন তোমাদের এই অনলাইন ক্লাসগুলোর প্রবলেম সলভিং এর ক্লাস আমি নিব, তখনও কিন্তু আমি সবগুলা ফর্মুলা ধরবো, কাজে ফর্মুলাগুলা মাথায় রাখবে। তাহলে পুরোটা মিলে ফর্মুলা হয় tan ইনভার্স x, অর্থাৎ tan ইনভার্স x মানে হচ্ছে tan π/4, তারপরে প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স y মানে হচ্ছে tan ইনভার্স tan y মানে x/2, তাহলে tan ইনভার্স x হচ্ছে tan π/4 প্লাস tan ইনভার্স y হচ্ছে tan x/2। এখন ইনভার্স আর tan এই ফাংশন দুইটা চলে যায়, এখানে থেকে যায় π/4 আর এখানে থেকে যায় x/2। তো yটা একদম সিম্পলিফাই হয়ে গেল। এবার আমরা এটাকে ডেরিভেটিভ করব। দেয়ারফর ddx of y equals to ddx of π/4 প্লাস x/2। তো π/4 তো 0 হয়ে যাবে, x/2 এর মধ্যে থেকে x হয়ে যাবে 1, তাহলে থেকে যাবে হলো হাফ। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইবার একটু দেখো 8-এর 2 নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। 8-এর 2 না, তো এটা হচ্ছে 8-এর 6 নাম্বার ম্যাথটা। 8-এর 6 নাম্বার ম্যাথটা এখানে পুরাটা আছে, তাহলে এখন তোমরা পুরাটা বুঝতে পেরেছো কিনা একটু রিভাইজ করো, রিভাইজ করে দেখো। আর এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এটার মতো সেম, একদম সেম আরেকটা ম্যাথ আছে, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটার মতো সেম ম্যাথ আছে হলো কোথায়, এই যে xi অর্থাৎ 11 নাম্বার ম্যাথটা, এইটার 11 নাম্বার ম্যাথটা দেখো সেম, tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x, এটা তোমরা একদম সিমিলার ভাবে করবে। এখন এটা কিভাবে সেম সেটা আমি একটু বলে দিই। এখানে যে ম্যাথটা আছে সেটা হলো, আমরা তো যে ম্যাথটা করলাম ওই ম্যাথটা এই যে এখানে এই থার্ড লাইন, এই জায়গাটায় এসে যে লাইনটা আমরা পেলাম এই লাইনে এসে আমাদের শেষ হয়েছে, এখান থেকে হচ্ছে ওই ম্যাথটা শুরু হবে, এখান থেকে। তাহলে এখান থেকে হচ্ছে ওই ম্যাথটা শুরু হবে, শুধু ওই ম্যাথে cos উপরে আর 1 প্লাস sin x টা নিচে ছিল। তো তাতে কোনো সমস্যা হবে না, এখানে আমি যে কাজ করেছি সবই সেম সেম থাকবে, শুধু লাস্টে যে আমাদের এখানে tan এর ফর্মুলাটা যে আমরা লিখেছি
tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই যে এই জায়গাটায় আমাদের উপরে প্লাস আসছে আর ডেনোমিনেটরে মাইনাস আসছে। তো তোমার এই ম্যাথটাতে বিপরীতটা আসবে, অর্থাৎ নিউমারেটরে মাইনাস আসবে আর ডেনোমিনেটরে প্লাস আসবে। তাহলে এই ম্যাথটাও তোমরা হোমওয়ার্ক করবে, এটা আমি আর করছি না। তো আশা করি এখান থেকে তুমি মানে কনসেপ্ট পেয়ে গিয়েছো কি করতে হবে। তো আমি এখান থেকে একটু বলে দেই যে তোমাদের সিমিলার এবং ইম্পর্টেন্ট ম্যাথ কি কি আছে, এই ম্যাথগুলো তোমরা একটু এখন করবে, করে দেখবে যে তোমরা পারছো কিনা। আর এই যে আমি মাত্র যে ম্যাথটা করলাম ট্যান ইনভার্সের, এই ট্যান ইনভার্সের মতো এরকম ডিফারেন্ট ক্যাটাগরির ম্যাথ কিন্তু আমাদের নাই। বাকি সবই ওই যে ইনভার্স ফর্মুলা দিয়ে করতে হবে। ফার্স্ট যে ম্যাথটা দেখেছিলাম সাইন ইনভার্স দিয়ে, ওটার মতোই। তাহলে এখান থেকে তোমরা কি কি ম্যাথ করবে, যে তোমাদের কাছে বই আছে নিশ্চয়ই, তো বই থেকে, এটা অসীম স্যারের বই, তো বই থেকে কত কত নাম্বার, আমি জাস্ট নাম্বারগুলো বলে দিচ্ছি। তো তোমরা এখান থেকে করবে হলো 8 এর 1 নাম্বার, তারপরে আমি একটু বই দেখে বলছি, 7 নাম্বার করতে হবে, তারপরে 8 নাম্বারটা আমি করে দিয়েছি, 9 নাম্বার ম্যাথটা করতে হবে, তারপরে করতে হবে হলো 10 নাম্বার ম্যাথটা। 10 নাম্বার ম্যাথটা কিন্তু ইউভি ফর্মুলায় যাবে, কারণ এখানে দুইটা টার্ম আছে, tan x ইন্টু সাইন ইনভার্স x, অর্থাৎ x এর টার্ম দুইটা, কাজে এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের ফর্মুলায় যাবে, ইউভি মেথডে যাবে, এখানে কোনো ইনভার্সের ক্যালকুলেশন পরে আসবে। আচ্ছা, তারপর 11 নাম্বারটা করবা, এটা তো আগেই বলে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার চিহ্ন দিয়ে রাখলাম। আর এখান থেকে আরেকটা আছে 13 নাম্বার, তো এই 13 নাম্বারটা তোমরা করবে। তো এই কটা ম্যাথ তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবে, ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এবার আমি একটু চলে যাই 9 নাম্বারে। আচ্ছা, 9 নাম্বারে যাওয়ার আগে তোমরা এই ম্যাথ কয়টা পারো কিনা এটা একটু আগে ট্রাই করে দেখো, তারপরে আমি 9 নাম্বারে কিছু ম্যাথ করেছি, কিছু কনসেপ্ট দিয়েছি, তারপর আবার আমরা বাকি ম্যাথগুলো করব। তাহলে এই ম্যাথগুলো ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো।